আমি ক্লাসটার এই অংশটুকু রেকর্ড করতেছি, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে এই জিনিসটা আমি শেয়ার করে দেবো, রেকর্ডটা। আচ্ছা, আমাদের আসলে স্পিকিংয়ে যদি ইমপ্রুভ করতে চাই, তাহলে আমাদেরকে এই 4টা ক্রাইটেরিয়াকে আলাদা আলাদাভাবে গুরুত্ব দিতে হবে। এবং আমরা যখন কথা বলবো, সো প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে গুরুত্ব দিয়ে শিখতে হবে। সো ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি অ্যান্ড প্রোনাউন্সিয়েশন। আমরা ফার্স্টে গুরুত্ব দেবো প্রোনাউন্সিয়েশনে। আমাদের একেবারেই মানে নেটিভদের মতো হওয়ার কোনো দরকার নেই। সো আমাদের অ্যাটলিস্ট যতটুকু করা যায় এই 3 মাসে। কিভাবে তাহলে আমি এটা বাড়াবো, সেটা হচ্ছে আমাদের ফার্স্টে আমাদের অ্যালফাবেট যেগুলো আছে A to Z, তো এগুলোর প্রোনাউন্সিয়েশনগুলো আমরা আগে ইউটিউব দেখে প্রত্যেকটা প্রোনাউন্সিয়েশন একজন নেটিভের কাছ থেকে শুনে শুনে আমরা শিখবো। এটার ভিডিওটা আমরা আপনাদেরকে দিয়ে দেব। এরপর যখন আমাদের প্রোনাউন্সিয়েশন ঠিক হয়ে গেল, এরপরে আমাদের কি করতে হবে, আমাদের কপি করতে হবে নেটিভদেরকে। কিভাবে? যখন আমরা কোনো একটা ধরেন একটা ইউটিউবে আপনার একটা ভিডিও সার্চ দেই, ধরেন কোন ভিডিওটা দিব, একটা ব্রিটিশ একটা দিই, এই ভিডিওটাই ছাড়ি দেখেন। Hi guys, I'm gonna ask you. আমরা ফার্স্ট আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা? একজন রেসপন্স করেন। হ্যালো শিশির, দেখতে পাচ্ছ? বাইরে এখনো স্ক্রিন শেয়ার হয়নি। স্ক্রিন তো শেয়ার হচ্ছে, এটা দেখাচ্ছে। আচ্ছা, আরেকবার করি। এটা স্ক্রিন না, এইটা দে। হ্যাঁ, উইন্ডো, ওইটা না, ওইটা না, ওই যে ক্রোম ট্যাব। হ্যাঁ, চাপ দে। না, উইন্ডোটা দেই শুধু। না না না, হবে না, সাউন্ড পাবে না। ক্রোম ট্যাব, তারপর ইউটিউব। চাপ দিয়ে শেয়ার। আচ্ছা, হ্যাঁ, ওকে। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, যেমন দেখেন এখানে একটা ইউটিউবে একটা ভিডিও আমি ছাড়লাম। এটা একজন নেটিভ একটা কিছু বলবে, সেটার সাথে আমাদেরকে কপি করতে হবে এই নেটিভকে। আমরা কি করব, আমরা সেটিংসে যে ফার্স্টে কি করব, যেহেতু আমরা নন নেটিভ, সো ওদের পেসের সাথে আমরা পারবো না। সো আমাদের কি করতে হবে, প্লেব্যাক স্পিডটাকে একটু কমায় নিতে হবে। ধরলাম 0.75 করলাম আমরা, তাহলে একটু স্লো হয়ে যাবে, ওদের পেসটা স্পিডটা কমে যাবে। তখন আমরা কি করব, আমাদের এই যে সাবটাইটেল, এটা সাবটাইটেলটা রাখা যাবে না, সাবটাইটেলটা আমরা বাদ দিয়ে দিব। আমরা শুধু শুনে শুনে ওদেরকে কপি করব। আশা করি বোঝা গেছে, শুনে শুনে কপি করতে হবে, ঠিক আছে? ধরেন এই যে একটা ভিডিও আমি চালু করে দিলাম। Your question, And if you and if you answer yes, yes, you must you must continue watching this video. Have you আশা করি বুঝতে পারছেন। আমি এই যে ভিডিওটা ছাড়ছি, ভিডিওটাতে যা শোনাচ্ছিল আমি জাস্ট ওকে কপি করতেছিলাম, জাস্ট শুনে শুনে। শিশির, আশা করি বুঝতে পারছো তোমরা। শিশির, জি জি জি। ধরেন আরেকবার আমি শোনাই। ধরেন এই যে ভিডিওটার সাউন্ড কি শোনা যায়? ever said something like, ভিডিওর সাউন্ড শোনা যাচ্ছে? জি। আচ্ছা, I've come to England for to learn English, and that for to learn. এই যে Have you ever said something like this before? have you ever If seen you have, something like keep this on before? watching. I'm going to be এরকম করে talking. আমরা প্রত্যেকটাকে এইভাবে মিমিক করব। মিমিক মিন্স হচ্ছে কপি করব, মানে নকল করব। এরকম করতে থাকলে কি হবে, আমাদের দুইটা লাভ হবে। একটা হচ্ছে আমাদের আনকনশিয়াস নলেজটা বাড়বে, আমাদের ফ্লুয়েন্সিটা বাড়বে, আমাদের যে প্রোনাউন্সিয়েশনটা সুন্দর হতে থাকবে, আর অটোমেটিকলি আমাদের ভিতরে কিছু নতুন নতুন ওয়ার্ড অ্যাড হতে থাকবে, আমাদের গ্রামারটাও অটোমেটিক ঠিক হয়ে যাবে। কারণ আমরা যেমন আই ইট রাইস, আমি যখন এই নর্মাল সেন্টেন্সটা যখন বলি, তখন কি আমরা চিন্তা করি এটার গ্রামার আমার আই ইট রাইসের ঠিক আছে কিনা? তারপর হচ্ছে আই এম গোয়িং টু স্কুল, এই কথাটা যখন আমরা বলি, আমরা কি আসলে কখনো চিন্তা করি যে এটার গ্রামার ঠিক আছে কিনা? মোহাম্মদ শাওন হোসেন, রিপ্লাই। হ্যালো শাওন হোসেন,
শাওন, শিশির। হ্যাঁ হ্যাঁ ভাই। হ্যাঁ, আমি যে বললাম যে সেন্টেন্সগুলা, যে এগুলা বলার সময় কি আমরা এটার গ্রামার ঠিক আছে কিনা চিন্তা করি? ভাই এগুলো তো চিন্তা করি, এগুলো আমরা অভ্যস্ত হয়ে হ্যাঁ গেছি, হ্যাঁ তো এই জন্য আমরা চিন্তা করি হ্যাঁ, না। এইটাই হচ্ছে মেইন কারণ। কারণ এইসব কথাগুলোর যে আমরা অভ্যস্ত হয়েছি, এগুলো আসলে আমাদের আনকনশিয়াস নলেজ ইংলিশের। এটা বলতে বলতে শুনতে শুনতে ঠিক হয়ে গেছে, মানে এর ভিতরে ঢুকে গেছে। এগুলো যখন আমরা বলি, এগুলো আমার গ্রামার কখনো ভুলই হবে না এই টাইপের সেন্টেন্সগুলোতে। সো এইভাবে আমরা যখন এই যে একটা ভিডিও, ইংলিশ ভিডিও, কোনো নেটিভ স্পিকারের ভিডিও অন করে আমরা যখন ওর সাথে ফার্স্টে একটু হার্ড হবে জিনিসটা করা, কিন্তু যখন আমরা ওদের সাথে মিমিক করব অথবা ওদেরকে কপি করব, করতে করতে আমাদের ভিতরে এই গ্রামাটিক্যাল রেঞ্জগুলো আর মানে অটোমেটিকলি সেট আপ হয়ে যাবে, এবং এগুলো আমরা যখন কথা বলবো তখন অ্যাকুরেট হয়ে যাবে অটোমেটিকলি। এটা আমরা প্র্যাকটিস করে দেখি, 2 মাস পরে দেখবা যে আমরা দেখবো যে সরি আমরা দেখবো যে একেবারে আমাদের অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে। ইভেন আমাদের প্রনাউন্সিয়েশনটাও অনেক সুন্দর হয়ে যাবে, এবং আমরা এগুলো শুনতে শুনতে আর হচ্ছে ভবিষ্যতে পড়তে পড়তে আমাদের অনেক নতুন নতুন ওয়ার্ড আমাদের ভান্ডারে জমা হয়ে যাবে। আমাদের আলাদাভাবে কোনো ওয়ার্ডের লিস্ট ধরে ধরে মানে ওয়ার্ডের অর্থ মুখস্থ করার কোনো দরকার নেই, কারণ ওগুলো আমাদের মনেও থাকবে না। ইভেন আমাদের ফ্লুয়েন্সিটাও বেড়ে যাবে তখন। আশা করি আমাদের এই মানে এই প্র্যাকটিসিংটা কিভাবে করব সেটা বোঝা গেছে। আচ্ছা, আরেকটা বিষয়, তো আমাদের প্রোনাউন্সিয়েশন কিভাবে ঠিক করব, ফ্লুয়েন্সি কিভাবে ঠিক করব, সেটা আমরা এখন বুঝতে পারলাম। এখন এই যে লেক্সিক্যাল রিসোর্সের জন্য আমরা যেহেতু কিছু ইডিয়মস আমি শেয়ার করে দেব আপনাদেরকে, সো ওই ইডিয়মসগুলো মুখস্থ করে ফেলেন, এবং ওগুলার ইউজ কিভাবে করবেন সেটা আপনারা যখন কথা বলবেন অথবা হচ্ছে আপনাদের কোনো কিছু ডিসক্রাইব করবেন, তখন ওগুলা কিভাবে ব্যবহার করবেন এটা আপনারা প্র্যাকটিস করে করে আয়ত্ত করতে হবে। নইলে আপনি জাস্ট ওয়ার্ডটা মুখস্থ করে দিলেন আর জায়গা মতো জাস্ট বলার চিন্তা করলেন, এখানে একে তো এটা অ্যাকুরেটলি ইউজ করতেও পারবেন না, প্লাস হচ্ছে আপনার ওটা চিন্তা করতে যে আপনার ফ্লুয়েন্সি তো ব্যাঘাত করবে। সো এগুলা এখন থেকে যখন প্র্যাকটিস করব, ওই ইডিয়মসগুলো আমরা শেয়ার করব, মানে সরি প্র্যাকটিস করতে, কথা বলার মধ্যেই প্র্যাকটিস করব। আচ্ছা, আচ্ছা এখন আমাদের আরেকটা প্র্যাকটিসিংয়ের সিস্টেম আমি আপনাদের শেয়ার করতেছি। এটা আমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্টে থাকবে। সেটা হচ্ছে, আমি তো স্পিকিং রিলেটেড যত ভিডিওগুলো আছে সেগুলো আপনাদের শেয়ার করব, সেটা আপনারা নেক্সট ক্লাসের আগে শেষ করে ফেলেন। আর এখন আমি বলি, আবার সে আগের কথায় চলে আসি। হোম, অ্যাপার্টমেন্ট অ্যান্ড শপ, এগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে জিজ্ঞেস করব। আপনারা এইগুলোর উপরে ডেসক্রিপটিভলি আলোচনা করবেন, মানে একটা ডেসক্রিপশন দিবেন আর কি। কীরকম, আমি ফার্স্ট থেকে বলি। ধরেন আমি হোম নিয়ে আলোচনা করব। যদি বলি যে এখানে আপনি হোম নিয়ে 15টা সেন্টেন্স তৈরি করবেন, মিনিমাম 15টা সেন্টেন্স তৈরি করবেন। এটার মধ্যে কি কি থাকবে সেটা হচ্ছে, আপনি হোমের অ্যাডভান্টেজ কিছু বলবেন, কিছু ডিসঅ্যাডভান্টেজ বলবেন। তারপর হচ্ছে অ্যাপার্টমেন্ট নিয়ে যখন লিখবেন, অ্যাপার্টমেন্ট নিয়ে কিছু অ্যাডভান্টেজ বলবেন, কিছু ডিসঅ্যাডভান্টেজ বলবেন। আপনি অ্যাপার্টমেন্টে থাকেন না হোমে থাকেন, হোম বলতে আমি বোঝাচ্ছি নিজস্ব বাসা। নিজস্ব বাসা বলতে যেমন আমাদের তো গ্রামে যখন নিজস্ব ডুপ্লেক্স অথবা ট্রিপ্লেক্স বিল্ডিং থাকে, আর অ্যাপার্টমেন্ট বলতে আমরা বোঝাচ্ছি যে একটা বিল্ডিংয়ের যে ফ্ল্যাটগুলো সেগুলো। তো হোম, অ্যাপার্টমেন্ট অ্যান্ড শপ। শপ বলতে আপনারা হচ্ছে যেখান থেকে বাজার করেন, সুপার শপ হতে পারে, মার্কেট হতে পারে, তারপরে হচ্ছে কোনো ফেমাস শপ হতে পারে আপনাদের এলাকার। এরকম বিষয় নিয়ে আলোচনা করবেন। এক একটা টপিক নিয়ে বিভিন্নভাবে আপনারা সেন্টেন্স তৈরি করবেন। ফেমাস শপ, তারপরে হচ্ছে কিভাবে একটা শপ ফেমাস হতে পারে,
আপনারা কোন আপনাদের নিয়ারেস্ট কোনো শপ এরকম না, আমি কিছু এই টপিকের উপরে কিছু কোশ্চেন্স দিয়ে দেবো আপনাদেরকে। আপনারা এই কোশ্চেন্সের আন্ডারে কিছু কিছু সেন্টেন্স তৈরি করবেন যেন মিনিমাম 15টা সেন্টেন্স হয়। তো আমরা ফার্স্টে কি বললাম, আমাদের ভিডিও কপি করতে হবে। সেকেন্ডলি হচ্ছে এই যে টপিকগুলো দেব সেই টপিকগুলো নিয়ে আপনারা সেন্টেন্স মেক করবেন 15টা। তারপরে এই সেন্টেন্সগুলো আপনি না দেখে আপনারা যা লিখছেন এটা শুধু আপনাদের প্ল্যানিং করার জন্য, তারপর না দেখে এই সেন্টেন্সগুলোই আপনাদের মতো করে নিজের মতো করে আপনারা আয়নার সামনে অথবা আপনাদের মোবাইলের ফ্রন্ট ক্যামেরাটা অন করে ভিডিও অন করে আপনারা হচ্ছে বলবেন। বললে কি হবে, রেকর্ড হয়ে গেলে আপনারা পরবর্তীতে রেকর্ডেড ভিডিওটা আপনারা দেখবেন। দেখলে বুঝতে পারবেন যে আসলে আপনারা কতটুকু মানে তোতলানো বা মামলিং করছেন, মানে কতটুকু আপনাদের ফ্লুয়েন্সির ঘাটতি আছে, কতটুকু আপনাদের কি বলবো, কতটুকু আপনি ফিলার্স ইউজ করছেন, এরকম করে সাউন্ড করছেন, আর হচ্ছে কতগুলো গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে, কিছু কিছু ওয়ার্ড উচ্চারণ করার সময় আপনাদের সমস্যা হতে পারে, এইগুলো সব আপনারা বুঝে যাবেন তখন। মানে ভিডিও যখন দেখবেন তখনই বুঝতে পারবেন যে না আমার আসলে আরও কতটুকু ইমপ্রুভ করা জরুরি। আপনারা পারলে এই প্রথম ক্লাসের ভিডিওগুলো থেকে স্টার্ট করে কিছু কিছু ভিডিও প্রিজার্ভ করে রাখেন, যাতে হচ্ছে আপনারা ধরেন 10 দিন পরে বা 1 সপ্তাহ পরে যখন 1 সপ্তাহ পরের ভিডিওটা দেখবেন তখন আপনার আগের ভিডিও আর 1 সপ্তাহ পরের ভিডিওর মধ্যে তফাৎ করতে পারবেন, তখন বুঝতে পারবেন যে না আমার ইমপ্রুভ হয়েছে। তাহলে বুঝতে পারছেন যে কিভাবে কিভাবে স্পিকিং এর প্র্যাকটিস করতে হবে। শাওন হোসেন, হ্যালো, মোহাম্মদ হোসেন, শিশির, হ্যাঁ ভাই বুঝতে পারছি। আমি যেটা বললাম যে এইভাবে প্র্যাকটিস করে, এটা কিন্তু অবশ্যই রেগুলার। এটা রেগুলার প্র্যাকটিস না করলে আলটিমেটলি ক্লাস শেষ হওয়ার পরে দেখবো যে আমরা কথা বলতে পারি না। তখন পরে কি করব, তখন বলবো যে ভাইয়া পারায় না, ভাইয়া পড়াইতে পারে না, ভাইয়া শিখাইতে পারেনি। এরকম করলে হবে না। তখন এই জন্য আর কি ফার্স্ট থেকেই যেভাবে বলেছি, এই জন্য আমি স্পিকিংয়ের সেশনটা ফার্স্টেই রাখছি। আমি যেভাবে অ্যাসাইনমেন্টগুলো রেডি করছি ওইভাবে যদি আপনারা কমপ্লিট করতে পারেন ইনশাল্লাহ আপনাদের স্পিকিং ফ্লুয়েন্সিটা বেড়ে যাবে। এই হলো কথা। আমি হচ্ছে স্পিকিংয়ের ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া এইটার পিডিএফটা, তারপর হচ্ছে স্পিকিংয়ের এই যে আমি যে আজকে রেকর্ড করলাম রেকর্ডেড ভিডিওটা এটা শেয়ার করে দেব গ্রুপে। তারপর হচ্ছে স্পিকিং রিলেটেড যত ভিডিওসগুলো আছে সেগুলো আমি শেয়ার করে দেব গ্রুপে। আপনারা কাইন্ডলি নেক্সট ক্লাসের আগে এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবেন। আর আমি যে কি বলে যে টপিকগুলো 3টা সিলেক্ট করেছি, এই যে হোম, অ্যাপার্টমেন্ট অ্যান্ড শপ, এগুলো রিলেটেড কিছু কোয়েশ্চেন্স দিব অথবা কিছু ক্লুজ দিব, সেগুলো দিয়ে আপনারা মিনিমাম 15টা সেন্টেন্স আগে ফার্স্টে লিখবেন নিজেদের মন মতো। লেখার পরে সেগুলো আপনারা আয়নার সামনে অথবা ওই যে বললাম ভিডিও, যদি ভিডিও করতে পারেন সব থেকে ভালো হয়, যাতে হচ্ছে পরবর্তীতে আপনারা ওটা দেখার পরে আপনাদের অবস্থা কি সেটা যাচাই করতে পারেন এবং সেগুলো পরবর্তীতে আপনাদের যে প্রিজার্ভ করে রাখবেন, যাতে হচ্ছে 1 সপ্তাহ পরের ভিডিওর সাথে ওটা মিলায় দেখতে পারেন যে আপনাদের কতটুকু ইমপ্রুভ হয়েছে। এইভাবেই আসলে স্পিকিং প্র্যাকটিস করতে হবে। আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা যদি কি বলে কোনো নেটিভ ফ্রেন্ড পান, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়ান কোনো বিদেশি ফ্রেন্ড যদি পান তাহলে তো অনেক ভালো, সেই বিদেশি ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতে পারেন। এরকম অনেক অ্যাপ আছে যেগুলোর মাধ্যমে বিদেশি বিভিন্ন ফ্রেন্ডস পাওয়া যায়। আমি একটা বলতেছি, ইন্ডিয়ান পাইলে ইন্ডিয়ানদের সাথে না, কারণ ইন্ডিয়ান আর আমাদের অবস্থা কিন্তু সেম। সো ওদের সাথে না, বরং নেটিভদের সাথে কথা বলতে পারলে খুব ভালো। আর না হলেও সমস্যা নেই, অ্যাটলিস্ট প্রোনাউন্সিয়েশন, ফ্লুয়েন্সি এগুলি বাড়ানোর জন্য আমাদের হচ্ছে নেটিভ ভিডিও, যেগুলো নেটিভদের ভিডিওগুলো দেখে দেখে তাদের সাথে মুখ মিলাইতে হবে। আমি সেই ভিডিওগুলোও দিয়ে দেবো আপনাদেরকে, যে কোন ভিডিওগুলো আপনারা মুখ মিলাবেন। আচ্ছা, স্পিকিংয়ে আজকে এই ক্লাসটুকু এই পর্যন্তই স্পিকিংয়ের জন্য।
যেভাবে বলেছি এভাবে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আমি প্রত্যেক দিন আপডেট আমি নিব আপনাদের থেকে। অ্যাসাইনমেন্ট প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট হচ্ছে কিনা সেটাও আমি দেখব, আর আপনাদের থেকে আর কি ফিডব্যাক নিব। আর হচ্ছে আমি যে দেখাচ্ছি এই যে ক্লাস 1 থেকে যখন 15টা শেষ হয়ে যাবে এবং 15টা অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে যাবে, তারপরে যখন আপনারা ক্যামব্রিজের বই প্র্যাকটিস করা শুরু করবেন, ক্যামব্রিজ 11 থেকে স্টার্ট করবেন, তখন প্রত্যেকটা ক্যামব্রিজ বইয়ের ভিতরে 4টা করে টেস্ট যেহেতু আছে, তো 4টা টেস্টের মধ্যে 4টা করে স্পিকিং মডিউলেরও টেস্ট আছে। আমি যখন ক্যামব্রিজ বই স্টার্ট হবে আপনাদের 11 থেকে মানে 1 মাস পরে, তখন প্রত্যেকের কিন্তু টেস্ট নিব স্পিকিংয়ের। প্রত্যেকের সাথে পার্সোনালি অথবা একসাথে সবাইকে নিয়ে এই ক্যামব্রিজ বইয়ের যে প্রত্যেকটা টেস্ট সেটা কিন্তু আমি নিব। এতে কি হবে, আপনাদের রিয়েল লাইফ এক্সামের মানে রিয়েল লাইফ স্পিকিং এক্সাম যেটা, সেটার একটা এক্সপেরিয়েন্স হতে থাকবে। এতে কি হবে, আপনারা দিন দিন মানে এটার মানে কি বলে ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন। এক হচ্ছে আপনাদের ইমপ্রুভমেন্টও হবে। সো আই থিঙ্ক আপনারা সবাই বুঝেছেন আমাদের আজকের ক্লাসটা এইটুকুই ছিল। স্পিকিং আসলে এর থেকে বেশি কিছু করার নাই। আমরা যখন ওই যে ক্যামব্রিজের বইগুলো প্র্যাকটিস করব, তখন আমাদের আস্তে আস্তে মানে আরও ডিটেইলি আমরা স্পিকিং নিয়ে আলোচনা করতে থাকব। আর এই প্রতিদিনের ক্লাসের পরে যে অ্যাসাইনমেন্টগুলো থাকবে, সেই অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করেন কাইন্ডলি। এতে করে দেখবেন যে 1 মাসের মধ্যেই আপনার ফ্লুয়েন্ট হয়ে গেছেন। আশা করি আমরা যদি আপনারা প্র্যাকটিস করেন 1 মাসের মধ্যে আপনারা ফ্লুয়েন্ট হয়ে যাবেন। তাহলে কি আমি ক্লাস শেষ করতে পারি নাকি কোনো কোয়েরি আছে? হ্যাঁ, আপনাদের কারো কোশ্চেন্স থাকলে বলতে পারেন। আচ্ছা, মোহাম্মদ হোসেন কোনো কোশ্চেন্স আছে বা কোনো সাজেশনস আছে? হ্যালো মোহাম্মদ হোসেন, শিশির, ভাই তাহলে কিভাবে কি কত ক্লাস কয়টা বা কিভাবে কি কত দিনে শেষ হবে এরকম বিষয় যদি একটু বলতেন। এটা আমি আগে আলোচনা করেছিলাম, যেহেতু তুমি ছিলে না এজন্য বলি। এখানে আরেকবার বলি, আমার হচ্ছে 15টা ক্লাস হবে এবং 15টা অ্যাসাইনমেন্ট থাকবে। 15টা ক্লাসে আমি ফার্স্টের দিন আজকে স্পিকিং নিয়ে মোটামুটি আলোচনা করেছি সবটুকু, এবং পরবর্তীতে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে স্পিকিং পার্টও আছে, প্লাস হচ্ছে দিন দিন আমরা যেমন ক্লাস 2, 3 আর 4টা গ্রামারের উপর থাকবে, আর ক্লাস 5, 6, 7 থাকবে লিসনিংয়ের উপরে, 8, 9, 10, 11 থাকবে রিডিংয়ের উপরে, 12, 13, 14, 15 থাকবে রাইটিংয়ের উপরে। এগুলো হচ্ছে আমাদের এই ক্লাসগুলোতে আমরা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব, আর হচ্ছে কিভাবে আমরা ওই প্রত্যেকটা কোশ্চেন কীভাবে মানে প্র্যাকটিস করব সেগুলো থাকবে। এবং আমরা যে প্রথম যে 15টা ক্লাস এবং অ্যাসাইনমেন্টের মধ্যে ক্যামব্রিজের যে অফিসিয়াল গাইড, সেখানে 1 থেকে 8 পর্যন্ত টেস্ট আছে, সেইগুলো আমরা কমপ্লিট করব টাইপ ওয়াইজ প্র্যাকটিস করে। আর পরবর্তীতে এই ক্লাস মানে 15টা ক্লাস এবং 15টা অ্যাসাইনমেন্ট শেষ করতে আমাদের 1 মাস লাগবে। তারপরে আমরা যে রেস্ট মানে পরবর্তী 50 দিনে কি করব, সেটা হচ্ছে আমাদের প্রতিদিন এভরিডে টাস্ক থাকবে হচ্ছে একটা করে পডকাস্ট শোনা, মিনিমাম আধা ঘন্টার পডকাস্ট। তারপরে হচ্ছে ওই যে বললাম নেটিভদেরকে কপি করা, এটা তো প্রতিদিনের কাজ, এটা আমাদের কখনোই থামানো যাবে না। প্রত্যেক দিনে একটা না একটা নেটিভকে অ্যাটলিস্ট 5 মিনিট কপি করব। আর ক্যামব্রিজের 1 থেকে 10 পর্যন্ত যেগুলো আছে বই, সেগুলো আমরা কি করব, সেগুলোর প্যাসেজগুলো এক্সটেন্সিভ রিডিং করব। মানে একদম ট্রান্সলেট করে পড়ার চেষ্টা করব না, ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝে পড়ার চেষ্টা করব না, আমরা জাস্ট এক্সটেন্সিভলি রিডিং করে চলে যাব এবং ভাব অর্থটা বুঝে নেওয়ার চেষ্টা করব। একটা সেন্টেন্স দেখলে সেন্টেন্সের ওয়ার্ড একটা দুইটা না জানলেও আমরা কিন্তু সেন্টেন্সটা পড়ার পরে বুঝতে পারি যে সেন্টেন্সটার অর্থটা কী, এইভাবে আর কি। তারপর হচ্ছে প্রতিদিন 3টা এসে আর 2টা গ্রাফ পড়ব। আর হচ্ছে এই এসে এবং গ্রাফগুলো আমি প্রোভাইড করব আপনাদেরকে, কোনটা কোনটা পড়বেন সেটা হচ্ছে ম্যাকারের বই থেকে পড়বেন। আর বুক লিস্ট আমি দিয়ে দিচ্ছি, আর কিছু ফ্রি ম্যাটেরিয়ালস আছে, ওগুলো টাইম টু টাইম আপনাদের সাথে আমি শেয়ার করব। আর হচ্ছে আর ক্যামব্রিজের এগুলো তো এভরিডে প্লাস। আর ক্যামব্রিজের যে প্র্যাকটিস বইগুলো আমরা 11 থেকে 19 এগুলো আমরা মেইন এক্সামের আগে শেষ করব।
এই প্রত্যেকটা ক্যামব্রিজ বই যখন শেষ হবে, মানে এক একটা ক্যামব্রিজ বইতে যেহেতু 4টা করে টেস্ট আছে, প্রত্যেকটা ক্যামব্রিজ বই যখন শেষ হয়ে যাবে তখন আমরা লাইভ সেশন করব এবং ওখানে আমরা স্পিকিং টেস্ট নেব সবার, প্লাস হচ্ছে কারো প্রবলেম থাকলে সেগুলো সলভ করব। এরকম প্রত্যেকটা ক্যামব্রিজ বই যেতে যেতে আমরা প্রবলেম সলভিং করতে করতে আস্তে আস্তে আমরা মাস্টারিং করব। 11 আর 12 ক্যামব্রিজ বই শেষ হলে আমরা ফার্স্ট মকটা নিব, ফ্রি মক। 13-14 শেষ হলে সেকেন্ড মক। 15 থেকে 16 শেষ করার পরে আমি বলছিলাম যে লালমাটিয়া একটা প্রতিষ্ঠান আছে সেন্ট জনস নামে, সেখানে একটা মক দিবেন যাতে আমরা বুঝতে পারি আপনাদের নেক্সট এক্সাম দিতে কবে নাগাদ আপনারা এক্সাম দিতে পারবেন সেটাও বোঝা যাবে, এবং আপনাদের বর্তমানে স্ট্যাটাসটা কি এখন, মানে ওই বর্তমানে মানে ওই সেন্ট জনসের মক দেওয়ার পরে আপনারা রিয়েল এক্সাম ওই টাইমে রিয়েল এক্সাম দিলে কত মার্কস পেতে পারেন, মানে কত ব্যান্ড পেতে পারেন সেটা বোঝা যাবে। সেই অনুসারে তখন ক্যামব্রিজ 17-18 আমরা প্র্যাকটিস করব। তারপরে এক্সাম সেন্টারে তো সাধারণত আমাদের 2-3টা মক ফ্রি থাকে, সেই মকগুলো আমরা দিব আর এইগুলো প্র্যাকটিস করতে থাকবো। যাই হোক, এটা আর কি আমি শর্টলি বললাম, আগে তো আমি ডিটেইলি আলোচনা করেছিলাম। আমি এই ডকুমেন্টসটা আপনাদের শেয়ার করতেছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে আপনাদের আসলে টাস্ক কি কি আছে, ক্লাস কি কি আছে, নেক্সট ক্লাস কিসের উপর হবে এবং অ্যাসাইনমেন্টগুলো কিসের উপর হবে সেগুলো যাতে আপনারা পরে বুঝতে পারেন। এই আর কি, এই যে বুক লিস্ট এগুলো আপনাদের কিনতে হবে, আর হচ্ছে এই ম্যাটেরিয়ালগুলো এগুলো আমি যে ম্যাটেরিয়ালগুলো এগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। এখানে আমাদের ক্লাস শেষ, কারণ একটু পরে আমাদের এই যে আর মাত্র 1 মিনিট 15 সেকেন্ডস আছে। সো এইখান পর্যন্ত আমাদের আজকে শেষ। আমরা কি করব, আমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে ডিটেইল আমি আজকে লিখে দিচ্ছি গ্রুপে, আপনারা সেই অ্যাসাইনমেন্টটা আমাকে নেক্সট ক্লাস কিন্তু আশা করি পরশু দিনই হবে, যেহেতু আমি 30 দিনে 15টা ক্লাস 15টা অ্যাসাইনমেন্ট শেষ করতে চাচ্ছি, কারণ আমি চাচ্ছি যে আপনারা 3 মাসের মধ্যে আইএলটিএস এক্সাম দিয়ে দিতে পারেন। আপনারা কি সাহস করতেছেন? ইনাফ কারেজিয়াস আছেন যে 3 মাস পরেই আপনারা আইএলটিএস এক্সাম দিবেন? মোহাম্মদ শফিকুল ইসলাম, ইনশাআল্লাহ অ্যাসাইনমেন্ট কিন্তু কমপ্লিট করতে হবে সবার, ঠিক আছে? আচ্ছা, আমি ক্লাস এখানে শেষ করতেছি। আমি বাকি সমস্ত ডকুমেন্টস এবং সমস্ত কিছু ফার্দার যত ইয়া আছে সেগুলো আমি গ্রুপে লিখে দিচ্ছি, আপনারা গ্রুপে একটু ভালো করে চোখ রাখেন। আমি নেক্সট টাইম সবাইকে পার্সোনালি লিংক দিব না, গ্রুপে শেয়ার করব, গ্রুপটা আপনারা একটু ফলো করেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওকে বাই আল্লাহ।